সাগরে নীল তিমি আছে না, নীল তিমি, ব্লু হোয়েল, যখন বাচ্চা প্রসব করে প্রথম দিনই বাচ্চায় 40 গ্যালন দুধ খায়। কত গ্যালন? কথা বলে না, এটা কিন্তু দুধ খায়, বাচ্চাটা দুধ খায়, 40 গ্যালন দুধ খায়। এক এক গ্যালনে 5 কেজি করে হলো 200 লিটার। কয় লিটার? 200 লিটার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে আসে, তাই তো? হ্যাঁ, এই কথা বলে না, দিয়ে আসে। কে দেন? কে দেন? আল্লাহ। প্রথম দিনই 40 গ্যালন দুধ খায়, 200 লিটার। চিন্তা করে দেখছেন, 200 লিটার দুধ খায়, তার বারণ বারণ খাইতে লাগে, খালি এক বেলায় কি খায়? বড় হওয়ার আগ পর্যন্ত খাইতেই থাকে। এই দুধগুলা দেন কে? আল্লাহ। চিন্তা করলাম না? এজন্য আল্লাহ বলছেন, দুনিয়ার গোলাম গাবের দিকে তাকাও, এক পাশে গোবর আর এক পাশে রক্ত, শুধু খাই ঘাস। মাঝখান দিয়ে যে দুধটা তোমাদের জন্য বের করে দিলাম, সারা দুনিয়ার বিজ্ঞানী একত্রিত হয়ে এক ফোঁটা দুধ আবিষ্কার করার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আপনি এই দুধ দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারবেন, বিভিন্ন রকম পিঠাপুলি বানাইতে পারবেন, বিভিন্ন রকমের খাবার বানাইতে পারবেন, পায়েস, সেমাই, বিভিন্ন রকমের লাচ্ছা সেমাই, কত ধরনের কত কিছু বানাইতে পারবেন। কিন্তু দুনিয়ার সব বিজ্ঞানী একখানে বসবাস করে একখানে বসায় দিয়ে বলতে পারবেন, তোমরা সবাই মিলে এক ফোঁটা দুধ আবিষ্কার করো, এক ফোঁটা দুধ আবিষ্কার করার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, গাবের দিকে তাকাও, এক পাশে গোবর আরেক পাশে রক্ত, দুই পাশের মাঝখান দিয়ে তোমাদের জন্য যে সুস্বাদু খাবারটা বের করে দিলাম, এই খাবার খাওয়ার পর যদি আমার শুকরিয়া আদায় না করস, আমি কিয়ামতের দিন এমন শাস্তি দিব দুনিয়ার চক্ষু দ্বারা কল্পনা করতে পারবি না। সুবহানাল্লাহ।